হ্যালো ইব্রুন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন আগে আইমানের আম্মু অসুস্থ হয়ে পড়ছিল। এখন আইমানের আম্মু সুস্থ হওয়ার আগেই কিন্তু আইমান অসুস্থ হয়ে পড়ছে। কারণ আইমানের এই বয়সে কিন্তু ফক্স বের হয়েছে, প্রচুর পরিমাণে ফক্স বের হয়েছে। বাট আমরা প্রথম অবস্থায় একটা অবহেলা করছিলাম। প্রথমে প্রাথমিকভাবে ডক্টর দেখানোর পর ডক্টর বেড সিজি এবং অ্যালার্টসল এই দুইটা ওষুধ দিয়েছিলেন। একটা ওষুধ দিয়েছিলেন, অ্যালার্টসল দিয়েছিলেন খাওয়ার জন্য, এবং ব্যাড সিজি দিয়েছিলেন ক্রিমটা মানে পিঠে ইউজ করার জন্য। তখন আমরা প্রায় ওষুধগুলো প্রায় 15 দিন পর্যন্ত খাওয়ানোর পর আসলে কোনো সাড়া পাইতেছিলাম না। আরও বেশি আমরা দেখতে পারলাম যে প্রচুর পরিমাণে পিঠের মধ্যে ফক্স বের হইতেছে। তখন আমরা ভাবলাম যে আসলে এইখানে আর পাশে থাকলে হবে না, যে ডক্টরের কাছে আবার যাইতে হবে। মানে এত পরিমাণে ছিল, আমার মানে প্রচুরভাবে কান্নাকাটি, মানে বাসায় ভালোভাবে থাকতে দেয় না। মানে সারাক্ষণ খেড়ে নিয়ে হাঁটাহাঁটি করতে হয়, মানে কোলে নিয়ে রাখতে হয়, তো বসতেই চায় না। মানে ঘুমাইতেও চান, ঘুমাইবো কীভাবে আসলে? বাচ্চারা তো পিঠ নিয়ে মানে ঘুমাইতে পারে না, পিঠ লাগাইতে পারে না। আসলে পিঠের মধ্যে এত পরিমাণে হয়েছে, যদিও আমরা মানে আমার কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তবে এমন প্রচুর পরিমাণে পিঠের মধ্যে ফক্স হয়েছে। তখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলতেছেন যে তোমরা এতদিন ধরে এই বাচ্চাটারে কষ্ট দিলে, বাট আমার জানাইলাম না। আমরা জাস্ট প্রাথমিকভাবে 2-3টা ছিল, তখন আমি একটু মানে প্রাথমিক কিছু ওষুধ দিয়েছিলাম। তারপর ডক্টর সাহেব বলছেন যে এখন তো অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কাজ হবে না। আমি বলছিলাম অ্যান্টিবায়োটিক ছাড়া যদি কিছু দেওয়া যায়। তখন বললেন যে না, এখন যে পরিমাণ তোমরা এই যে ফক্স বের হয়েছে, এখন অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কাজ করবে না, অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপর ডক্টরকে শুইলাম, মানে একটা না দুইটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, বাকিগুলো সব নর্মালি ওষুধ দিচ্ছেন। তারপর আনলাম বাসায়, আসার পর যে মানে ওষুধগুলো মিক্স করতেছে, আগে বলতেছে। আগে তো খুব টেনশন, আসলে সন্তানের অসুস্থতা হলে বাবা মা কী পরিমাণে যে টেনশন করে, আসলে নিজে বাবা মা না হলে আসলে বুঝতামই না। মানে সন্তানের মানে মর্মটা কি, আসলে বাবা মা হওয়ার মর্মটা কি এখন আসলে আমরা বুঝতে পারতেছি। আসলে আমাদের বাবা মা আমাদের কীভাবে লালন পালন করছিলেন, আমরাও কেমন ছিলাম, আমাদেরকে কতটা কষ্ট করে আমাদের বাবা মা মানে বড় করছে, আসলে এই জিনিসটা হয়তো এখন ঠার হইতেছি আমরা। তো যারা যারা বাবা মা হয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের বাবা মার কোনো কষ্ট দেন। আসলে যদি একটা সন্তানরা এতটা পরিশ্রম করে বড় করার পর যদি সন্তানরা বড় হয়ে বাবা মাকে কষ্ট দেয় এবং বাবা মাকে ভাত না দেয়, আসলে বাবা মায়ের কেমনটা লাগে। আসলে যে বদদুয়াটা আসলে মানে মন থেকে আসে কিন্তু। তো আসলে এমনিতেও সাধারণভাবে কোনো বাবা মা তাদের সন্তানকে কোনো বদদুয়া দেয় না, যদিও সবসময় সন্তানের জন্য মানে প্রার্থনা করে মহান আল্লাহ তাআলার কাছে। তারপর আমরা আমাদের সমাজে অনেক নারীর কারণে এবং অনেক বাবা মাকে ভুলে যাই। নিজে ঠিক মানে সব কিছু ঠিক, আসলে আমরা কোনো নারীর মানে ফাঁদে না পড়ে আসলে আমরা যদি বাবা মাকে না বলি, এবং আমরা প্রতিটা সময় চেষ্টা করি আমরা আমাদের বাবা মার সাথে কাটানো এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করা। আসলে ভাই, যারা যারা বাবা মা হয়েছেন অবশ্যই বাবা মার মর্মটা বুঝুন। আসলে কষ্টটা তখন লাগে যখন আসলে আপনারা বাবা মা হয়েছেন, তো আপনারা আপনাদের বাবা মাকে দেখতে পারতেছেন না। আপনারা বিল্ডিংয়ে থাকতেছেন, অথচ আপনাদের বাবা মা মানে কী থাকতেছে, বৃদ্ধাশ্রমে থাকতেছে, ভাঙা ঘরে থাকতেছে, অথচ আপনারা বড় বড় বিল্ডিং ঘুমাইতেছেন। আপনারা আপনাদের সন্তান নিয়ে ভালোভাবে জীবনযাপন করতেছেন, অথচ আপনাদের বাবা মা রাস্তাঘাটে ঘুরতেছে, রিক্সা চালাইতেছে, অথচ আপনাদের কোনো